তো গাইস, আমি রানু চলে এলাম আপনাদের সাথে আবারও মিনি ব্লগটা শেয়ার করব বলে। তো কেমন লাগছে মিনি ব্লগ বলবেন অবশ্যই, যে রানু এইভাবে ভিডিওটা করো, এইভাবে এডিটিং করো। আপনাদের থেকেই আমরা শিখবো। আমরা এখন নতুন, পারি না এডিটিং করতে, তবু যেটুকু চেষ্টা করি। তো চলে আসুন আমার মিনি ব্লগে, আর বলবেন কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আসুন আমার রান্নাঘরে কী কী রান্না করব, আমার ঘরের খুঁটিনাটি শেয়ার করব। চলে আসুন। কাল রাতের বেলায় কলমি শাকটা এনে রেখেছিল, তো আমি আঁটি খুলে প্লাস্টিকের মধ্যে রেখেছি। একদম দেখুন, একদম সবুজ আছে, মরেনি, ঝরঝরে কুচিয়ে নিলাম। আর এদিকে আলু পটল ডিম দিয়ে রান্না করব, সেটাও গুছিয়ে নিয়েছি, যে মশলাও রেডি করে নিয়েছি। ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর রুদ্র প্রত্যেক দিন স্কুলে ভাত খেয়ে যায় বলে ভাতটা আজকে আগেই হয়ে যায়। এই যে আগে এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে আর একটু মশলা দিয়ে দেবো, লঙ্কা রসুনের যে মশলাটা করেছি ডিমের ঝোলের সেটা দিয়ে দেবো। এমনি নইলে আপনারা রসুন থেতো করেও দিতে পারেন, সেটাও আলাদা রকম লাগে। আর এটা একটু ঝাল ঝাল টাইপের হবে, তার জন্য আমি এইভাবে করছি। এই শাক ভাজাটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি 2 চামচ মশলাটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেস্ট করে নিয়ে যখন আদা ভাজা হয়ে যাবে, তারপরে আমি শাকটা কড়াইতে তুলে দেবো। যে শাকটা দিয়েও দিয়েছি, নেড়ে চেড়ে নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। আরও সংসারের বাদবাকি অনেক কাজ আছে যেগুলো করতে হবে। রুদ্র চলে গেছে, সারা বিছানায় বইপত্র ছড়িয়ে রেখে গেছে। ছেলে বাচ্চা থাকলে হয় কি হয় বুঝতেই তো পারছেন, এখানে গাড়ি পায়ে পায়ে বাঁধে, পায়ে পায়ে বাঁধে। এদিকে খোসাগুলো আমি একটা প্লাস্টিকের মধ্যে তুলে রাখছি। আমি এইগুলো সারগুলো গাছের গোড়ায় দিয়ে দিই। আর আমাদের ডলি এসেছে, বসে আছে, তো আমি ওকে 2টো বিস্কুট দিলাম। ডলি ধরা বাঁধা রুটি বিস্কুট আমরা দিই, কেন ওরা বা আমরা ছাড়া ওদের তো আর কেউ নেই। পরিবেশের ওরাই তো আমাদের রক্ষা করে কিছু কিছু ক্ষেত্রে। তো এদিকে আবার শাক ভাজাটা হয়েও গেছে। এই যে তুলে নেবো একটা বাটিতে, তুলে নিয়ে এবার ডিম আলু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি ডিমের, ডিমে আলু পটলের তরকারিটা বসিয়ে দেবো। এইভাবেই মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আর দেখি ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, দেখুন কি মেঘটা করেছে। আমি কত জামা কাপড় কেচেছি, তো দেখুন মেঘ, দেখুন কালো মেঘে ছেয়ে গেছে। এ বর্ষার সময় এটা হবেই, ভালোও লাগে তাই না? গরমের সময় আমরা ত্রাহি ত্রাহি করি যে একটু বৃষ্টি হোক বৃষ্টি হোক, আবার যদি 7 দিন বৃষ্টি হয় অসহ্য হয়ে যায়। তারপরে এসে জামা কাপড়গুলো তুলে এসে আলু পটল সব ভেজে নিলাম, ডিমের তরকারি করব বলে। সামান্য এই কাজ আপনাদের সাথে আমি শেয়ার করি। তারপর আমার খিদে পেয়েছে, আজকে রুটি বা মুড়ি কিছু খেতে ইচ্ছা করছে না। রুটি নেই, মুড়ি আছে কিন্তু খাবো না। তো ভাবলাম শাক ভাজাটা দিয়ে একটুখানি গরম ভাত খেয়ে নিই, তাহলেও অনেক। এবার এদিকে সব গুছিয়ে নিচ্ছি ডিমের ঝোলের জন্যে। এক এক করে সব যেরকম করে আর কি, মশলা দিয়ে কষিয়ে নিয়ে আলু পটল জল দিয়ে ঝোলটা বানিয়ে নেব। আর আপনাদের মিনি ব্লগটা আমি রোজই শেয়ার করি, যত্ন সহকারে আমি তৈরি করার চেষ্টা করি। অত তো এডিটিং পারি না, তবুও আমি যতটা পারি দেখানোর চেষ্টা করি। তো মিনি ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখবেন বন্ধুরা, ভালোই লাগবে। রানুর সংসারের খুঁটিনাটিতে আপনারা যদি সাথে থাকেন, তো রানুর আগামী দিনের পথগুলো খুব সুন্দর এগিয়ে যাবে। এদিকে আমার আপনাদের সাথে গল্প করতে করতে রান্না হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো এসেই যায় 1:30 নাগাদ, 1টা নাগাদ 1:30 নাগাদ এসে যায়। এই যে ভাত বাড়বো বলে রেডি করে দিয়েছি। আজকে আচার নিয়েছি একটুখানি, ডিম আলু পটলের ঝোল আর শাক ভাজা দুজনের। রুদ্র নেই, আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ একা একাই খেতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর আপনারাও তাড়াতাড়ি খেয়ে